নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মিস্টার নন্দী চ্যানেলে স্বাগত। আমি কৌস্তব নন্দী শুরু করছি ডিসেম্বর মাসের মাসিক রাশিফল। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, এই রাশিফল শুধুমাত্র চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি জেনারেল প্রেডিকশন। এটিকে মূলত প্রধান 5টি বিষয় বা টপিকে ভাগ করা হয়েছে। এগুলি হলো শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা এবং প্রেম। চলুন এবার শুরু করা যাক। শিক্ষা। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস মোটের ওপর ভালো যাবে, কারণ এই মাসে আপনাকে পড়াশোনা ভালোভাবে করতে হবে। আপনি পড়াশোনা না করলে আপনি কিন্তু সেরকমভাবে ফল পাবেন না। অনেকে আছে দেখবেন যে কম পড়াশোনা করে খুব ভালো ফল পেয়ে যাচ্ছে, অনেকে আছে অনেক বেশি পড়াশোনা করে তারপরেও সেরকম ফল পাচ্ছে না। কিন্তু আপনার এই মাসে এরকম রয়েছে যে আপনি যতটুকু পড়বেন ততটুকুই পাবেন। যেসব শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এটি মোটামুটি একটি সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে। যারা গবেষণার ক্ষেত্রে আগ্রহী তাদের জন্য অগ্রগতি অবশ্যই সম্ভব। নতুন বিষয় শিখতে আগ্রহ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় অগ্রগতি দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকদের পরামর্শ অবশ্যই মেনে চলুন। নিয়মিত পড়াশোনার একটি রুটিন বানান, তাহলে সফলতা আসবে। শিক্ষাক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনাকে। নতুন কোনো কোর্স বা শিক্ষাগত উদ্যোগের জন্য এটি একটি সঠিক সময়। চলে আসছি আমাদের পরবর্তী টপিকে, স্বাস্থ্য। ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। ঠান্ডাজনিত সমস্যা এড়াতে সতর্কতা করা হচ্ছে, সবাইকেই করা হচ্ছে, প্রত্যেকটা রাশিকেই করা হচ্ছে। প্রতিনিয়ত হালকা ব্যায়াম ও যোগব্যায়াম আপনাদের স্বাস্থ্য ভালো রাখবে। খাদ্যাভ্যাসে শাকসবজি, তাজা ফলমূল অবশ্যই রাখবেন। শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান, কারণ ঘুমে কিন্তু সমস্যা আছে। এটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ঘুমে সমস্যা হয়। মানসিক চাপ কমাতে অবসর সময় পছন্দের কাজে ব্যস্ত থাকুন। জল পান করুন, নিজেকে হাইড্রেট রাখুন। শীতের সময় ত্বক ও শরীরের যত্ন নিন। ব্যস্ত সময়সূচির মধ্যে বিশ্রামের কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন। একটু সময় বের করে নিজেরও একটু বিশ্রামের প্রয়োজন আপনাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আমাদের পরবর্তী টপিক, চাকরি। সিংহ রাশির চাকরিজীবীদের জন্য ডিসেম্বরে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যারা পদোন্নতির আশা করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়। আপনাদের পদোন্নতি হবেই হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নতুন দায়িত্ব পেতে পারেন, যা কর্মক্ষেত্রে উন্নতি আসবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আবারও বলে রাখছি, যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো। কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে কাজ করুন। দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো ফল আনতে পারবেন। অফিসের পরিবেশকে ইতিবাচক মনোভাবে দেখুন। আপনার যে অফিসের পরিবেশ রয়েছে সেই পরিবেশটাকে আপনি ইতিবাচক দিক থেকে দেখুন। হয়তো আপনার সাথে নেগেটিভ কিছু হচ্ছে, সেটাকেই আপনি ইতিবাচক ভঙ্গিতে দেখুন। চলে আসছি আমাদের পরবর্তী টপিক, ব্যবসা। ডিসেম্বরে সিংহ রাশির ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের একটি নতুন সুযোগ আসবে। ব্যবসা সম্প্রসারণের চিন্তা করে থাকলে এই সময়টা অত্যন্ত ভালো আপনাদের জন্য। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সৃজনশীল কৌশল আপনি প্রয়োগ করুন। ঋণ নেওয়ার প্রয়োজন হলে সঠিক সময়ে ঋণ নিন, কারণ ঋণ নেওয়ার আগে পরে আপনাকে চিন্তাভাবনা করে অবশ্যই ঋণ নিতে হবে। এই সময়টা কিন্তু ঋণ নেওয়ার জন্য মোটামুটি, যদি সঠিক সময়ে ঋণ নিতে পারেন তবেই ভালো হবে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার সময় এসছে। প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার উন্নতি করা সম্ভব। ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ এবং আয়ের স্থিতিশীলতা আপনাকে বজায় রাখতে হবে। বিপণন ও প্রচারের মাধ্যমে ব্যবসার প্রচার আপনি করতেই পারেন। নতুন অংশীদারিত্ব গড়ে তুললে লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা ও অগ্রগতি অবশ্যই দেখা দেবে। চলে আসছে আমাদের শেষ ও পরবর্তী টপিক, প্রেম। ডিসেম্বরে সিংহ রাশির প্রেম জীবনে স্থিতিশীলতা আসবে। আপনাদের মধ্যে যদি বোঝাপড়ার সমস্যা থেকে থাকে তাহলে এই মাসে কিন্তু সেই সমস্যাটা একদম শেষ হতে চলেছে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও আস্থার উন্নতি অবশ্যই হবে। সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ আপনি অবশ্যই পাবেন। সম্পর্কের যে ছোট ছোট সমস্যাগুলি রয়েছে সেগুলো আপনারা নিজেরা এক জায়গায় বসে সমাধান করুন। এগুলো সমাধান করা খুবই প্রয়োজন। ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বড় ঝামেলার সৃষ্টি হয়, কিন্তু আদেও দেখা যায় ওই ঝামেলাটা একটা সামান্য ছোট বিষয় নিয়ে তৈরি হয়েছে, যার কোনো মানেই হয় না। আচ্ছা, অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর প্রতি যত্ন ও ভালোবাসার প্রদর্শন করুন। দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা করুন। সঙ্গীর জন্য বিশেষ কিছু মুহূর্ত তৈরি করুন। সম্পর্ককে আরও দৃঢ় করতে কিছু পরিকল্পনা করুন। এই মাসে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তনের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এবার আপনাদের প্রথম থাম্বনেইলে দেওয়া কোশ্চেন দুটোর উত্তর দিচ্ছি। আপনাদের এই মাসে চাকরির যোগ আছে নাকি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের এই মাসে চাকরির যোগ আছে এবং খুব ভালোভাবে আছে, আমি এটা দেখতে পাচ্ছি। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে এক্স ফিরে আসবে নাকি বা নতুন কেউ আসবে নাকি। অবশ্যই বন্ধুরা, হয় এক্স ফিরে আসবে নয় নতুন কেউ আসবে, তবে কেউ না কেউ অবশ্যই আসবে। এটি আপনি 100% লিখে রাখুন, আপনার জীবনে কেউ না কেউ অবশ্যই আসতে চলেছে এই মাসে। রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান। ধন্যবাদ।